বানান ভিন্ন কিন্তু উচ্চারণ প্রায় একই, এরকম কিছু শব্দ আমরা আজ জানব। প্রথমে আছে অকুল। সরোয়া কয় রস্যকল্লা অকুল মানে নিচ বংশ, নিচু জাতীয় যে বংশ। আর সরোয়া কয় দীর্ঘকার ল অকুল মানে তীরহীন, তীর নেই এমন। এরপর আছে সরোয়া মূর্ধন্য রস্যকার অনু, অনু মানে ক্ষুদ্র অংশ। আর সরোয়া দন্তন্য রস্যকার অনু, অনু মানে পশ্চাৎ, পিছনে বোঝায় এরকম। অনিষ্ট সরোয়া দন্তন্য রস্যিকার মূর্ধন্যস্বয় ট, অনিষ্ট মানে ক্ষতি। আর অনিষ্ঠ সরোয়া দন্তন্য রস্যিকার মূর্ধন্যস্বয় ঠ, অনিষ্ঠ মানে নিষ্ঠাহীন। আর অন্ত, অন্ত মানে শেষ, সরোয়া নয় তয় জফলা অন্ত মানে শেষ, আর সরোয়া নয় তয় বিসর্গ অন্ত মানে ভিতর। এরপরে অন্ন, অন্ন মানে ভাত, সরোয়া নয় নয় অন্ন মানে ভাত, আর সরোয়া নয় জফলা অন্ন মানে অপর। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। বানান ভিন্ন কিন্তু উচ্চারণ প্রায় একই, এরকম কিছু শব্দ আমরা আজ জানব। প্রথমে আছে অকুল। সরোয়া কয় রস্যকল্লা অকুল মানে নিচ বংশ, নিচু জাতীয় যে বংশ। আর সরোয়া কয় দীর্ঘকার ল অকুল মানে তীরহীন, তীর নেই এমন। এরপর আছে সরোয়া মূর্ধন্য রস্যকার অনু, অনু মানে ক্ষুদ্র অংশ। আর সরোয়া দন্তন্য রস্যকার অনু, অনু মানে পশ্চাৎ, পিছনে বোঝায় এরকম। অনিষ্ট সরোয়া দন্তন্য রস্যিকার মূর্ধন্যস্বয় ট, অনিষ্ট মানে ক্ষতি। আর অনিষ্ঠ সরোয়া দন্তন্য রস্যিকার মূর্ধন্যস্বয় ঠ, অনিষ্ঠ মানে নিষ্ঠাহীন। আর অন্ত, অন্ত মানে শেষ, সরোয়া নয় তয় জফলা অন্ত মানে শেষ, আর সরোয়া নয় তয় বিসর্গ অন্ত মানে ভিতর। এরপরে অন্ন, অন্ন মানে ভাত, সরোয়া নয় নয় অন্ন মানে ভাত, আর সরোয়া নয় জফলা অন্ন মানে অপর। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।